ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব 53। আজকের এই পর্বটাও কিন্তু অন্যান্য পর্বগুলোর মতো খুবই হাসির। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। আর যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের পর্বটা আমি শুরু করছি। দাদা এটা টোলগেট দাও তো। টোলগেট? টোলগেট টোলগেট ঠিক আছে, আমি আসবো। আচ্ছা একটু ফোন রাখ, আমি পরে কথা বলছি। এটা আবার কি? দাদা আমাকে একটা বলিন দাও তো। এও তোতলা। বলিন কত টাকা? বন্ধুরা শেষ আরে, পর্যন্ত দেখো, কত টাকা? প্রত্যেকটা ভিডিও খুবই হাসির। তুমি কি শুনতে পাও না? বুঝতে পারছি কথা না। বলতে পাও না? আনে তুমি কুমাতো মনক। আলে তুমি তো সত্যি পাগল তো। ও তখন থেকে জিজ্ঞাসা করতে কত টাকা বলা যায় না কত টাকা। অত বল একদম দেখি দেখি। ও 25 টাকা। 25 টাকা এটা বললে 25 টাকা। এই, তুই আমার নকল করতে কেন? আমাকে তো আড্ডা মারতি। ঠিক হয়েছে। ইমান ভালো। এর জন্য লোকের উপকার কি করতে না। করলো? তুমি বললেই তো এটা তো মারতো না আমার। এই জন্যই তো আমি কিছু বলতেলাম না। আমিও তুতলা, আমি যদি বলতাম আমারও পিতাতো। আরে জামাই বলছে এই হলুদের ডাব্বাটা একটু এটা কি খুলে দাও তো, করছে? আমি খুলতে পারছি না। আরে শাশুড়ি মা দেন। এই তো খুলে গিয়েছে কিছুই না। না খুলে দিয়ে যান, নাহলে আবার খুলতে পারবেন। যান যান। আরে বাবা জামাই এই জিরের ডাব্বাটা এটা খুলে কি? দাও না, আমি খুলতে পারছি না। আরে জিজি ডাবাও খুলতে পারছে না শাশুড়ি মা। এই তো খুলে দিয়েছে, নান যান। কিছুই খুলতে পারছে না। আরে বাবা জামাই এই বিস্কুটের ডাব্বাটা খুলে দাও না, আমি খুলতেই পারছি না। আরে কি বলছেন শাশুড়ি মা, বিস্কুটের ডাব্বা খুলতে পারছেন না? এই নেন, খুলে দিয়েছে, 5 মিনিট লাগে না, যান। শাশুড়ি মা আমার প্রচুর নাটক করছে, আজকে বুঝতে পারবো শাশুড়ি মা সত্যি ঢাকনি খুলতে পারে না, না আমার কাছে এসে নাটক করে। এই রইল কৌটো, এর ভেতরে আমি 500 টাকার নোট দুখানা ভরে দিলাম, দেখি শাশুড়ি মা খুলতে পারে নাকি। ও হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমিও দেখি। এবার কি আমি লুকিয়ে তোমরাও পড়েছি? দেখো বন্ধুরা। আরে এই কোটোটা আবার এখানে কে রাখলো? আবার 500 টাকার নোট কোটোর ভিতরে। কচি বলো, কেক খাবি তো নিচে খাই। নিচকে যেতে হবে না, তুমি কেকটা ফিকো, আমি ঠিক খেয়ে নেব। আরে কেকটা ফিকলে যে নিচে পড়ে যাবে। তুমি ফিকো না, কিচ্ছু হবে নি। যদি পড়ে মার কি খাবি করে কিন্তু। খাবে? আরে হেভি ট্যালেন্ট তো। ওই আমাকেও একটা কেক দে। হ্যাঁ, না তুই সত্যি। নয়নের মতো খেতে পারবি নি। না রে আমিও পেরে যাবো, তুই ফিক না। যদি কেক নিচে পড়ে তোকে কিন্তু সেকে দেবো। ঠিক আছে লে ফিক। হ্যাঁ কর। দিলি তো নষ্ট করে। ঠিক আছে নিচকে চলাই দিচ্ছি। ঠিক আছে যাচ্ছি। বলছিলাম পারবি নি, খাবার জন্য নষ্ট করা। ইস, ও ছেলেটার বিল হয়েছে 50 টাকা, ও 500 টাকা দিয়ে চলে গেছে। ঠিক আছে আমি রেখে দিচ্ছি। দাদা দাঁড়াও, ওই যে ছেলেটা তোমার 500 টাকা দিল না, ওই ছেলেটার আমি চিনি, আমি ওর ডেকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, শোনো ওকে আর খুঁজে দিতে হবে না। এতক্ষণ তোমরা যে খেয়েছো না, ওই 500 টাকা তুমি কেটে নেবে, তোমাদের টাকা দেওয়া লাগবে না। কাকু আমরা তো মাত্র 20 টাকার খাবার খেয়েছি, তুমি একটা কাজ করে 100 টাকার গজা ব্যাগ করে দাও। একটু আগে যে খেলে পয়সা নিলাম না, আবার 100 টাকার গজা প্যাক করে দিতে হবে। ঠিক আছে আমি তাহলে ওই লোকের ডেকে নিয়ে ঠিক আছে আসছি। আমি দিচ্ছি, দিতে হবে না। সুযোগের সদ্ব্যবহার। ঠিক আছে 120 টাকা তো যাচ্ছে, আর বাকি টাকাটা আমার কাছে থাকছে না। ঠিক আছে দাদা আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও। কাকা একটু আগে মিষ্টি খেতে এসেছিলাম না, আমি মনে করি তোমার দোকানে 500 টাকা দিয়ে গেছি, আমি তখন 450 টাকা পাবো, টাকাটা দাও। তোমার মনে পড়লো কিভাবে? আরে না না, আমার তো মনে ছিল না, আমার পাশে যে বৌদি খাচ্ছিল না, উনি খুব ভালো মানুষ, উনি যাওয়ার সময় আমার ডেকে বলে গেল কি আমি নাকি ভুল করে 500 টাকা থুয়ে গেছি। তোমার 450 টাকা ফেরত দিতে হবে না। আচ্ছা এদিকে ফ্রিতে খাবার নিয়ে গেল বলেও গেল।
কত দেরি করবে আয় मैं नागिन চল এবার বেরাই। আরে শোন, আমাদের খুব বেরোনোর ভালো একটা সঠিক লাগছে। সময় আছে, আমরা ঠিক 12টার পর বেরোবো। এই কেমন এই যাবি? দেখ দেখ দিদি ওরা কেমন হাসছে আমাদেরকে দেখে। আরে জীবনে তো চন্দননগরের লাইটিং দেখিনি, আজকে প্রথমবার দেখেছি, তুই আগে বলে যাচ্ছিস। চল চল। এটা চন্দননগরের লাইটিং। এই এখন এই যে ছেলেটা গেল না, আমাকে আই লাভ ইউ বলতে বলতে গেল। তুই কি বললি? আই বললাম আই অ্যাম এ বয়ফ্রেন্ড। আই এম বয়ফ্রেন্ড মানে কি? আই অ্যাম এ বয়ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড আছে। ও মাই গড ভালোই তো ইংলিশ শিখেছি। বাবা পা ব্যথা হয়ে গেছে, আর এটা পাচ্ছি কি না। ধরনের চল, চল, বসে ইংলিশ? বসে যা। আরে মাথা ঘুরে পড়েছি। ওইটা কি শাড়ি পরছে না ম্যার ম্যারে? আরে দেখে মনে হচ্ছে দাদুর হাতে টর্চ লাইট থাকে না, এক্ষুনি নিভে যাবে। ওই রকমই হচ্ছে, আমাদের দেখ পুরো চন্দননগরের লাইটিং করে বেরিয়ে দেখলে হবে খরচা আছে। দেখ এখন ঠাকুমার শাড়ি এনে পরে বসে খরচা আছে। চল না, চল না, একটা ছবি তুলি, একটা ছবি তুলি। এই ছবিটা কি ভালো লাগে না? আমার ভালো লাগে না একটা। এই ছবিটা কি ভালো হয়েছে? শোন না, এটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবো, কি লিখবো? দেখ এটা সরস্বতী পুজো স্পেশাল লুক। ই মা, আমি তো সরস্বতী পুজো বানাম জানি না, তাহলে তুই একটু বল, তুই তো খুব ভালো বানাম জানিস। আরে সবাই তো জানি বানান সরস্বতী জানে পুজো, না। তোর কি দরকার লেখা? লেখ পুজোর ছবি, এটা লিখে দিই। আচ্ছা ঠিক আছে, চল চল।